আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1050 স্কোয়ার ফিট জায়গার মধ্যে একতলা একটি বাড়ির ডিজাইন নিয়ে আসছি প্রিয় বন্ধুরা, যেখানে 3টি বেডরুম থাকবে, 2টি বাথরুম থাকবে, একটা কিচেন রুম থাকবে, একটা কমন টয়লেট সহ একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, একটি 3 ধাপের ভিতরে সিঁড়ি দিয়ে সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন করেছি। আশা করি আজকের এই প্রজেক্টটি আপনাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। আজকের প্রজেক্টে আমরা যেটি দেখব, টোটাল বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো। 1050 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে এই বাড়িটি একতলা কমপ্লিট করতে কত টাকা লাগবে, খরচের হিসাবটি দেখাবো, 2D ফ্লোর প্ল্যান দেখাবো এবং টপ ভিউ দেখাবো ইনশাল্লাহ। তাই ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই আমাদের সাথে দেখে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ডিজাইনার একটি সুন্দর ক্লাসিক্যাল ডিজাইন নিয়ে আসছি প্রিয় বন্ধুরা। আপনারা ভাবতেছেন যে ডে বাই ডে আমরা এত সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন নিয়ে আসতেছি। জি, আপনাদের জন্য আমরা আমাদের অফিস সম্প্রসারণ করেছি, আমরা ডেভেলপ করার চেষ্টা করেছি। আজকের এই প্রজেক্টটি করেছি আমরা মিস্টার আজাদ হোসেন নামে এক ভদ্রলোকের জন্য। ভদ্রলোকের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। ভদ্রলোক একজন স্কুল টিচার। আমাদের কাছে ওনার রিকোয়ারমেন্ট ছিল যে আমার ছোট্ট একটু জায়গা আছে, এই জায়গার মধ্যে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে একটা নান্দনিক ডিজাইন করে দিবেন। বাট রিকোয়ারমেন্ট হচ্ছে 3টি বেডরুম লাগবে, 3টি টয়লেট, একটা কিচেন রুম, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম। বাড়িটা দেখতে যাতে কেরালা স্টাইলের হয় অথবা ইউরোপ কান্ট্রির মতন হয়। আমরা চেষ্টা করেছি আমাদের সম্মানিত ছাড়ের জন্য এই সুন্দর বাড়িটি করে দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, মূল্যায়নের দায়িত্ব হচ্ছে আপনাদের। এই বাড়িটি বর্তমানে কাজ চলমান রয়েছে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন খুবই ক্লাসিক্যাল একটা ডিজাইন আমরা করেছি, বর্তমান যুগের সবচেয়ে আনকমন একটা ডিজাইন, যেটা আপনার দেখলেই ভালো লাগবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম হচ্ছে আমরা যেটা দেখেছি, ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছি একটা টেরেস থাকবে, বাম পাশে বেডরুম থাকবে, সামনে একটা দোচালা আমরা টালিটিনের ব্যবস্থা করেছি। চমৎকার একটা কালার কম্বিনেশন। এখানে হচ্ছে একটি গ্রানাইটের টাইলস আমরা ইউজ করবো বলে, সেটা আমরা রেখেছি প্রভিশন। যদিও এখানে ওপেন কোনো ব্যালকনি নাই, বাট আমরা কার্নিশ দিয়ে টেরেসের ব্যবস্থা করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র দিয়ে ছোট্ট একটু জায়গা, পিছনের সাইডে স্টেয়ার কেস আমরা ড্র করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটার টপ ভিউ। খেয়াল করে দেখবেন চমৎকার ডিজাইনটা। 1050 স্কোয়ার ফিট জায়গার মধ্যে যদি আপনি চান আপনিও করতে পারবেন। ফার্স্ট টাইম হচ্ছে ঢুকার পরে আমরা একটা ড্রয়িং রুম পাব, জুম ইন করে দেখানোর চেষ্টা করছি। ড্রয়িং থেকে কিন্তু ডাইনিং রুমের মাথার উপর দিয়ে কিন্তু সিঁড়িটা ঘুরে দিয়েছি আমরা। তার মানে হচ্ছে এটা কম্বাইনেড, মানে একটা টোটাল কম্বাইন্ড মানে যদি বলি স্টেয়ার এবং ডাইনিং রুম কম্বাইনলি করা। আর 3টা বেডরুম রেখেছি, 3টি টয়লেট রেখেছি। ওনার রিকোয়ারমেন্ট ছিল 2টি টয়লেট অ্যাটাচড হবে, একটা কমন হবে। ভদ্রলোক খুবই রুচিশীল মানুষ। আর কিচেন রুমটা ওনার ওয়াইফের রিকোয়ারমেন্ট অনুযায়ী কর্নারে করা। আসলে এক এক গ্রামের বাড়ি এক একজনের এক একটা রিকোয়ারমেন্ট থাকে, সে অনুযায়ী আমরা সবসময় প্রায়োরিটি দিই ক্লায়েন্টের তার চাহিদাটাকে। আপনার যেতটুকু জায়গা থাকুক, আপনার রিকোয়ারমেন্টটা যেভাবে হোক না কেন, আমরা ইঞ্জিনিয়ারিং ফাংশনগুলোকে ঠিক রেখে ইকোনমিক্যাল, টেকসই এবং পরিবেশ বান্ধব বাড়ি করার চেষ্টা করি। একটি বাড়ি করে দেবো শুধু ইটের উপরে বালু দিয়ে গেঁথে দেবো না, তা নয়। বাড়িটা যাতে আবাসস্থল সুন্দর হয়, বসবাস উপযোগী হয়, সেদিকটাই খেয়াল করে দেখেন। চমৎকার জুম ইন করে দেখানোর চেষ্টা করতেছি। বিশাল আকার ড্রয়িং কাম ডাইনিং রুমের মাঝখানে একটা সেপারেশন রেখেছি আমরা, যাতে করে পর্দা মেনটেন করা হয়। ওনার ওয়াইফ আবার বাংলাদেশের জামাত ইসলামী করে, আমরা যতটুকু জানতে পেরেছি খুবই পর্দা মেনটেন করে চলে। তাই ধারাবাহিকতা আমরা লক্ষ্য করার চেষ্টা করেছি, যাতে আমাদের পক্ষ থেকে একটু সহযোগিতা করে আমরা যাতে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যাতে আমরাও নিয়ত রাখি যে না উনি পর্দা মেনটেন করাটাই খুব সহজে হয়ে যাক। কারণ কিছু গেস্ট আসে যারা ড্রয়িং রুম থেকে বিদায় নিতে হয়। তো আপনারাও চাইলে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ি ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা বাড়িটির টপ ভিউ মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা দেখেছি। যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন। সেই জন্য স্ক্রিন দেখার নাম্বারে এক্ষুনি কল করুন। প্রিয় বন্ধুরা, 1050 স্কোয়ার ফিটের জায়গার 2D প্ল্যানটি নিয়ে আসছি। চমৎকার একটা প্ল্যান, আসলে আমার খুব ভালো লেগেছে এই ডিজাইনটা।
আমারও চিন্তা ভাবনা যে এরকম একটা সুন্দর বাড়ি করবো প্রিয় বন্ধুরা। এই ফার্স্ট টাইম হচ্ছে একটা টেরেস থাকবে, পোর্স যেটা লিখেছে 16 ফিট বাই 6 ফিটের একটা ফোর্স থাকবে। ফোর্স দিয়ে ভিতরে প্রবেশ করলে ড্রয়িং রুমটি 10 ফিট বাই 10 ফিটের একটা ড্রয়িং থেকে ডাইনিংয়ে চলে যাবো 12 ফিট 5 বাই 9 ফিট 8, একদম কিচেন রুম সহ। চাইলে ব্যাক এক্সিট এখানে দিতে পারবেন। বেডরুম হচ্ছে 3টি, 12 ফিট 10, 12 ফিট বাই 10, 12 ফিট বাই 10 ফিট করে 3টা বেডরুম আমরা রেখেছি। একটা অ্যাটাচ টয়লেট 4 ফিট বাই 7, আর একটি কমন 7 ফিট বাই 5, আরেকটি অ্যাটাচ টয়লেট 7 ফিট বাই 4 ফিট রেখেছি। কিচেন রুমটি 9 ফিট 4 বাই 8 ফিট। ওনার ওয়াইফের রিকোয়ারমেন্ট ছিল কিচেনটা বড় লাগবে, আমরা চেষ্টা করেছি আমাদের ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী জায়গার আলোকে করার জন্য। আমরা বাম পাশে একটা কিন্তু ব্যালকনি সিস্টেম রেখেছি, ফ্রন্টেও রেখেছি, যদি চাই ব্যালকনি করতে পারো, বাট ডিজাইনের স্বার্থে কিন্তু আমরা এভাবে রেখেছি। দেখতে পাচ্ছেন ড্রয়িং এবং ডাইনিংয়ের মাঝে একটা লুভারের ব্যবস্থা করে দিয়েছি আমরা। তার মানে একজন ইঞ্জিনিয়ার পারে আসলে আপনাকে সুন্দর অ্যাকোমোডেশন করে দেওয়ার জন্য। সেজন্য আমরা আমাদের আর্কিটেক্ট সাহেবদেরকে অনেক সময় তাদের প্রশংসা না করে পারি না। কেমন আমাদের আর্কিটেক্ট সাহেব যে টিম আছে, টিমরা আসলে খুব চিন্তা ভাবনা করি কাজগুলো করে। যাক, তাহলে এই বাড়িটি করতে 35 ফিট 8 বাই 31 ফিট টোটাল জায়গা কভার করছি। আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারেন। চলুন দেখি বাড়িটি করতে কত টাকা খরচ যাবে। প্রিয় বন্ধুরা, মিস্টার আজাদ হোসেন নামে ভদ্রলোকের জন্য যে বাড়িটি করেছি 1050 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে, 4 আগস্ট 2025 ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি। আমরা যতটুকু জেনেছি কাজ বর্তমানে চলমান রয়েছে। এ বাড়িটি কলাম পর্যন্ত কাজ করতে ইট বেলা রড সিমেন্ট বাবদ 5,33,000 টাকা খরচ পড়বে। তারপর সাপ পর্যন্ত কাজ করতে সাপ করার সময় অবশ্যই বিম দিয়ে করবেন, তাহলে লংজিভিটি বাড়বে, ভূমিকম্প রেজিস্ট করতে পারবে আমাদের কলামগুলো। করতে 4,11,550 টাকা, 90 টাকা করে রডের দাম ধরেছে আমাদের আর্কিটেক্ট সাহেব। যদি রডের দাম কম বর্তমানে কম আছে কিছুটা, যা অঞ্চল ভেদে কম বেশি হইতে পারে। ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ 3,45,522 টাকা খরচ পড়বে। সামারাইজ যদি করি আমরা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার, সামারাইজ দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার যদি করি মাত্র 5 টন রড লাগবে, 12,85,000 টাকা খরচ পড়বে। ফিনিশিং আইটেমের জন্য খরচ পড়বে আর 8,53,000, সব কিছু মিলে 21,39,000 টাকার মধ্যে এই বাড়িটি আপনি কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ। যদি আপনার মাটি ভালো থাকে, আপনি এই বাড়িটি 1050 স্কোয়ার ফিটের জায়গাটা 21,39,000 টাকা, তার মানে কি পার স্কোয়ার ফিট 2,000 টাকার মতন পড়ে আমাদের। এটা মাথায় রাখবেন, পার স্কোয়ার ফিট 2,000 টাকা হলে আপনি মোটামুটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন। আশা করি উক্ত প্রজেক্টটি ভালো লেগেছে ইনশাআল্লাহ। আমাদেরকে মন্তব্যের ঘরে আপনার মূল্যবান মতামত জানাবেন, লাইক কমেন্টস করতে একদম বলে যাবেন না, শেয়ার করুন ভিডিওটি। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।